সাল্লাম আমার নবী দয়া নবী ইন্তেকালের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে নসিহত করছিলেন। আল্লাহ নবী সাহাবীরা আমার আপনার নবী নূরের চেহারার দিকে তাকান, ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকেন, কেননা নবী আর থাকবেন না। আল্লাহ নবী দুর্বল হয়ে গেছেন, আমার নবীর ওঠার মতো আর শক্তি নাই। আল্লাহ নবী মসজিদুন নববীতে আর নামাজ পড়াতে পারবেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ নবী নসিহত করেছিলেন। আল্লাহ নবী সাহাবীরা আমার আপনার নবী দয়া নবী দোজানে বাদশা নবী পাকের চাঁদ মুখের দিকে তাকান, ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকেন, কেননা আল্লাহ নবীকে রাসূলুল্লাহ সাহাবীরা আমার নবীকে জীবনের থেকে বেশি ভালোবেসেছিলেন। জীবনের থেকে বেশি ভালোবাসার কারণে কেউ ঘর ছেড়ে চলে এসেছেন রাসূলুল্লাহর মহব্বতে, দ্বীনের মহব্বতে, কোরআনের মহব্বতে। কেউ আপনার এমন করে ঘর বাড়ি বিল্ডিং বালাখানা ব্যবসা বাণিজ্য মাতৃভূমি জন্মভূমি সব ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য রাসূলুল্লাহর মহব্বত অন্তরে তৈরি করার জন্য আমার আল্লাহ পাকের বান্দারা নবী পাকের সাহাবীগণেরা নবী পাকের সাহাবীগণেরা আল্লাহ নবীর কাছে এসে তারা এমন করে আমার নবীর কাছে এসে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। ও ভাইয়ানেরা, এই মুসলমান হওয়ার কারণে কত সাহাবী বাবা জীবন চলে গিয়েছে, কত সাহাবী শহীদ বরণ করেছেন, কিন্তু মৃত্যুকে মেনে নিতে রাজি হয়েছিলেন, ঈমানকে দিতে রাজি হন নাই, রাসূলুল্লাহর মহব্বত ছাড়েন নাই, খৌফ ইলাহি অন্তর থেকে ছেড়ে দেন নাই, দুনিয়ার সব মায়া ত্যাগ করে দিয়েছিলেন, দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য রাসূলুল্লাহকে ভালোবেসেছিলেন। আরেকটু জোরে বলুন। আমাদের ঘরে অনেক যুবকরাও জীবন দিতে রাজি, ঠিক না ভুল? কিসের জন্য? দুনিয়ার জন্য। সব যুবককে বলছি না, সব মানুষকে বলছি না, দুনিয়ার জন্য জীবন দিতে রাজি, ঠিক না ভুল? মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ানেরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, আপনার জীবন দিতে হবে না, আপনি কোরআনকে মেনে চলুন, আপনি কোরআনের আদেশকে মেনে চলুন, নিষেধগুলো আপনি বর্জন করুন। ও মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন সেই নবীর আদর্শ সুন্নাতের উপরে চলুন, দেখবেন আপনি আল্লাহকে খুঁজে পেয়ে যাবেন, দেখবেন আপনি আমার রাসূলুল্লাহর মহব্বত খুঁজে পেয়ে যাবেন। কেননা এই দুনিয়া জমিনে কোরআন এবং সুন্নাত এই দুটো জিনিসকে যিনি আঁকড়ে ধরে ইসমা কিয়াসের উপরে চলে, হাক্কানি আলেমদের আদর্শ অনুযায়ী চলে, সাহাবীদের আদর্শ অনুযায়ী চলে, এই দুনিয়া জমিনে যারা কাটিয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক তাদেরকে কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জীবনের থেকে বেশি ভালোবাসতেন। আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার ওই সময় দুর্বল হয়ে গেছেন, আল্লাহ নবীর আর কথা বলার শক্তি নাই। আমার নবী তথাপিও সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া আমার সাহাবীরা, তোমরা কাঁদলে আমি রাসূলুল্লাহ থাকতে পারি না, কারণ আমি নবী কারো কান্না দেখলে থাকতে পারি না, কারো দুঃখ দেখলে আমি থাকতে পারি না, কারো কষ্ট দেখলে আমি থাকতে পারি না। এ আমার সাহাবীরা, তোমরা কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে নাই, এই দুনিয়া সকলকে ছেড়ে চলে যেতে হবে। কেননা
কেননা দুনিয়ার মালিক হলেন আল্লাহ, আখিরাতের মালিকও হলেন আল্লাহ। ইয়া মা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছ থেকে বিদায় হয়ে যাব, তবে আল্লাহ পাকের কমপ্লিট কোরআনকে আমি রেখে দিয়ে চলে যাচ্ছি, আমি রাসূলুল্লাহ সুন্নাত আদর্শকে রেখে দিয়ে চলে যাচ্ছি। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ পাকের কোরআন, এই কোরআনকে তোমরা ভালোবাসবে, এই কোরআনের উপর আমল করবে, এই কোরআন তোমরা তেলাওয়াত করবে, আমি রাসূলুল্লাহ সুন্নাত আদর্শের উপরে তোমরা চলবে। আমি নবী জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তোমাদেরকে আখিরাতে কবুল করে নেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করিয়ে আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতে একসাথে চলে যাব। সুপারিশ করনেওয়ালা কে? আমাদের নবী। কে? আমাদের নবী। নবী আমার সুপারিশ করবেন কাদের জন্য? আমার নবীর বিবি, আমার নবীর সন্তান সন্ততি, এনাদের জন্য শুধু কি না, আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সকলের জন্য, আল্লাহ পাক সকলের জন্য রহমত স্বরূপ করে আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। আমার নবী যখন সাহাবীদেরকে বলেছিলেন আল্লাহ নবী সাহাবীরা আমার আপনার নবীর কথা শুনে, সাহাবীরা আমার নবীর কথা শুনে, আল্লাহ নবী দয়ার নবী যখন এমন কথা বললেন, সাহাবীরা আমার নবীর কথা শুনে সকলে চুপ করে গেলেন। সাহাবীরা আমার নবী পাকের কথাটাকে অন্তরের মধ্যে গেঁথে নিয়েছিলেন। আল্লাহ রাসূল ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, যখন ইন্তেকালের পরে আল্লাহ নবী সাহাবীরা আমার নবী পাকে রেখে যাওয়া আল্লাহ পাকের কোরআন এবং নবীর আদর্শের উপরে তানারা পরিপূর্ণভাবে কায়েম ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল জানিয়ে দিয়ে গেছেন, আসহাবুকান নুজুম, আমার এক একটি সাহাবী হলো আকাশের তারকা নক্ষত্রের ন্যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেছিলেন আমি রাসূলুল্লাহর ইন্তেকালের পরে, আমি নবী যখন ইন্তেকাল হয়ে যাব, আমার ওফাতের পরে তোমরা আমার সাহাবীদের অনুসরণ করে চলবে। কেন? আমার সাহাবীদের অনুসরণ করলে আমি রাসূলুল্লাহ আমাকে পেয়ে যাবে। জোরে বলুন, যারা আমাকে পেয়ে যাবে তারা আমার এক আল্লাহকে পেয়ে যাবে। জোরে বলুন। মুসলমান ঘরের ছেলেরা, নওজওয়ানেরা, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সেই নবী পাকের মওতের পেয়ালা চাকতে হয়েছিল, ঠিক কিনা বলেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী দয়ার নবীকে আল্লাহ পাক দুনিয়ার বুক থেকে ডেকে নিয়েছিলেন। কখন ডেকে নিয়েছিলেন? যখন ইসলামকে আল্লাহ কমপ্লিট করে দিয়েছিলেন, কোরআনকে আল্লাহ পাক নবীর উপরে দীর্ঘ 23টি বছর ধরে নাজিল করে আমার আল্লাহ পাক কোরআনকে কমপ্লিট করে দিয়েছিলেন। কোরআন কমপ্লিট যখন চলে এসেছিল, আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলামও কমপ্লিট হয়ে গেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তো আমার আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছিলেন, আমার নবীর ইন্তেকালের আগে আল্লাহ পাক কোরআনের আয়াত দ্বারা জানিয়ে দিয়েছিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও মায়ানেরা, আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিয়েছিলেন
এ আমার হাবিব, আমার নবী, আমার ইসলাম কমপ্লিট হয়ে গেছে, আমার দ্বীন কমপ্লিট হয়ে গেছে। এ আমার নবী, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম। এই আয়াতটা আরাফার ময়দানে নাজিল হয়েছিল। আল্লাহ নবী দয়া নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন। আমার নবী তখন বুঝতে পেরেছিলেন আল্লাহর দ্বীন যখন কমপ্লিট হয়ে গেছে, আমার আল্লাহ পাক এবার আমাকে ডেকে নেবেন। কারণ আল্লাহ পাক আমার নবীকে বলেছে, হাবিব, আমার ইসলাম যখন কমপ্লিট হয়ে যাবে, আমি আল্লাহ আপনাকে সসম্মানে ডেকে নেব। জোরে বলো, সসম্মানে ডেকে নেব। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন অসুস্থ, আল্লাহ ডাকে নবী সাড়া দিয়ে চলে যাবেন। আমার নবী হযরতে আয়েশা সিদ্দিকার ঘরে আল্লাহ রাসূল আছে। আমার নবী দিন দুনিয়ার বাদশা নবী আমার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরীফ রেখেছেন। আল্লাহ নবী ওঠার মতো শক্তি নাই, আমার নবী দাঁড়াবার মতো শক্তি নাই। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে মাথাটা রেখে শুয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দয়া নবী আমার, ওই সময় আমার নবী দয়ার নবী আমার জবান মুবারক থেকে আল্লাহ নবী শুধু বলতে থাকেন, ইয়া হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ নবী বলতে থাকেন, আমার আল্লাহ, আমার উম্মত উম্মতিদের উপায়টা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার দেখতে পাওয়া যায় বাবা, আল্লাহ নবী দয়া নবী আমার উম্মত উম্মতিদের জন্য কাঁদতে থাকেন। ওই অসুস্থ বিমারিতে আছেন, রাসূলুল্লাহর ওঠার মতো শক্তি নাই, তথাপি আল্লাহ নবী আমাদের কথা বলেন নাই। নবী যখন এমন করে কাঁদতে থাকেন, এমন সময় দেখতে পাওয়া যায় বাবা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন মদিনার মসজিদে নববীতে আযান হয়ে গেছে, হযরত বিলাল আযান দিয়েছেন, কিন্তু মদিনার মসজিদে নববী শরীফ আল্লাহ নবী আজ যেতে পারলেন না, আল্লাহ নবী আজ যেতে পারলেন না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম সময় হয়ে গেছে, এসে গেছে, আল্লাহ নবী আর দাঁড়াবার মতো শক্তি নাই। এমন করে দেখতে পাওয়া যায় মদিনার মসজিদে নববীতে যখন আযান হয়ে গেল, আযান হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক যখন মসজিদুন নববীতে গেলেন না, এমন সময় দেখতে পাওয়া যায় মদিনার মসজিদে নববীতে নামাজের সময় হয়ে গেছে। এমন করে আল্লাহ নবী যখন যেতে পারলেন না, আমার নবী পাকে প্রাণ প্রিয় স্বামী সিদ্দিকে আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় জজ্জর করে কাঁদেন। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জজ্জর করে কাঁদেন যে নবীর পিছনে আমরা নামাজ আদায় করতাম, যে নবীর জবান মোবারক দিয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুনতাম, যে নবীর জবান মোবারক থেকে কত সুন্দর নসিহত শুনতাম, আমরা শুনতে পাবো না, রাসূলুল্লাহ চাঁদ মুখটা দেখতে পাবো না। সাহাবীরা জজ্জর করে কাঁদতে থাকে। নামাজের সময় হয়ে যায়, হযরত আবু বকর হুজুর ইমামতি করতে থাকেন। আল্লাহ নবী সাহাবীরা হযরত আবু বকর হুজুরের পেছনে ইক্তেদা করে নামাজ আদায় করতে থাকেন। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী দয়া নবী সাহাবীরা যখন নামাজ আদায় করছেন, ওই সময় তানারা রাসূলুল্লাহর মহব্বত
মহব্বতে কাঁদতে লেগেছেন। ও ভাইয়ানেরা, আল্লাহ নবী দয়ার নবী আয়েশা সিদ্দিকা ঘরে আছেন। হযরত আয়েশা সিদ্দিকার ঘরের দরওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দরওয়াজা দিয়ে মিম্বারে যেতেন, একেবারে কাছাকাছি। বাবা আল্লাহ নবী দয়ার নবী আমার ওই সময়, ওই কঠিন সময়েও আল্লাহ নবীর কানে আওয়াজ আসলো, কান্নার আওয়াজ ভেসে যখন এসেছে, আমার নবী হযরত আয়েশাকে বলতে থাকেন, বিবি আয়েশা রে, বিবি আয়েশা, আমি যেন কান্নার আওয়াজ শুনতে পাই। কোথা থেকে কান্নার আওয়াজ আসে? আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার মসজিদে নববীতে নামাজ পড়তে যেতে পারেন না, ইমামতি করতে পারেন না, আপনার সাহাবীরা আপনাকে না দেখলে থাকতে পারেন না, আপনার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার সাহাবীরা আপনাকে দেখতে পাই না হুজুর, এই জন্য আপনার পিছনে নামাজ পড়তে পারেন না বলে আপনার সাহাবীরা আপনার মহব্বতে কাঁদতে লেগেছেন। আজকের মদিনার মসজিদে নববীতে আমার আব্বা জান ইমামতি করছেন, আপনার সাহাবীরা নামাজ আদায় করছেন, আর আপনার মহব্বতে কাঁদতে লেগেছেন। আল্লাহ নবী বলেছিলেন, বিবি আয়েশা রে, এ বিবি আয়েশা, আমি আর দেরি করব না, তুমি আমাকে একটুখানি ধরাধরি করে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফের এমন করে দরজার সামনে আমাকে একটু নিয়ে যাও। আমি রাসূলুল্লাহ, আমি এই ঘর থেকে আমার সাহাবীদের নামাজটা দেখব। জোরে বলুন, নামাজটা দেখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা দেখবেন। আমার নবী যখন এই কথা বললেন, হযরত আয়েশা বলছেন, হুজুর আপনার শরীরটা তো খারাপ, ওঠার মতো শক্তি নেই। বলছে, না আয়েশা, আমি একটু যাব, আমার সাহাবীরা কিভাবে নামাজ পড়ছে আমি একটু চোখে দেখে, আমি চোখে দেখতে চাই, আমি রাসূল একটু দেখে যেতে চাই সাহাবীরা কিভাবে নামাজ পড়ছে। আমার নবী যখন এমন কথা বলেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ধরাধরি করে নিয়ে দরওয়াজার সম্মুখে হাজির করালেন। আল্লাহ নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার মদিনার মসজিদে নববী শরীফের দরজার সামনে খুব কষ্ট করে নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবীদের নামাজটা দেখতে লেগেছেন। আল্লাহ নবী যখন নামাজটা দেখেন, আমার নবী জর্জর করে কাঁদেন, কেঁদে জারে জার হয়ে যান। আল্লাহ রাসূলের কান্না দেখে সাহাবীরা বলেছিলেন, আমার নবী পাকের বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনার শরীরটা বড় খারাপ, হুজুর আপনি কাঁদলে আরো আপনি অসুস্থ হয়ে পড়বেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এমন করে ডুকরে ডুকরে কাঁদবেন না। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, তুমি আমাকে একটুখানি আমার সাহাবীদের নামাজটা দেখতে দাও। আমি রাসূলুল্লাহ, আজকে যে আমি কাঁদতে লেগেছি, আজকে আমার এই কান্নাটা বড় দুঃখের কান্না নয়, আজকে আমার কান্নাটা হলো বড় আনন্দের কান্না। জোরে বলুন, দুঃখের কান্না নয়, এটা আমার আজকের আনন্দের কান্না। কেন কেন আনন্দের কান্না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বিবি আয়েশা রে শুনে রেখে দাও, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এই নামাজকে কায়েম করতে গিয়ে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, এই দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার কত সাহাবীরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর একত্ববাদকে প্রচার করার জন্য, আল্লাহর একত্ববাদকে মেনে নেওয়ার জন্য, আমি রাসূলুল্লাহ আমাকে নবী বলে মেনে নেওয়ার জন্য আমার কত
কত সাহাবীদের জীবন চলে গিয়েছে এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, এই নামাজকে কায়েম করার জন্য। আমার কত সাহাবীদের জীবন চলে গিয়েছে। আমি রাসূলুল্লাহ আমার উপরে কত আঘাত এসেছে, কিন্তু আজকে আল্লাহ পাকের দিন কমপ্লিট হয়েছে। আল্লাহ পাকের হুকুম ঈমান আনার পরে দ্বিতীয় নম্বর ফরজে আইন হলো নামাজ। সেই নামাজ আল্লাহ পাক জিন্দা করে দিয়েছেন, সেই নামাজ আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আজকে আমার সাহাবীদের যে নামাজটা আমি দেখলাম, আজ আমার চোখ দিয়ে এমনি পানি ঝরে যায়। এই পানিটা আমার বড় আনন্দের পানি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বিবি আয়েশা শুনে রেখে দাও, ও বিবি আয়েশা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আজকের এই নামাজ আমার সাহাবীরা আদায় করছে। এই নামাজ কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। যারা এই নামাজকে কায়েম করবে, যারা এই জামাতকে কায়েম করবে, যারা এমন করে শরিয়াতের উপরে চলবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ তাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করব। আর যারা নামাজকে ছেড়ে দেবে তারা আল্লাহর দিন থেকে দূরে সরে যাবে, তারা আল্লাহর হুকুমকে অমান্য করলো। এবং আমি রাসূলুল্লাহ আমি যে নামাজ রেখে যাচ্ছি, এই নামাজকে যদি তারা ত্যাগ করে, আমি রাসূলুল্লাহ বড় কষ্ট পাবো, বড় ব্যথা পাবো। কেন এই নামাজ সহজে আসেনি, ঠিক না ভুল? ইসলাম সহজে আসেনি। আল্লাহ পাক আমার নবীর আগে লক্ষাধিকের উপরে নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছিলেন, কিন্তু ইসলাম কমপ্লিট হয়নি। আপনার আমার নবীর ওসিলায় আল্লাহ পাক ইসলামকে কমপ্লিট করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আখলাক, চরিত্রে, ব্যবহারে মুগ্ধ হয়েছিলেন, ঠিক না বউ? মুগ্ধ হয়েছিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক আমার নবীকে উত্তম চরিত্রবান করে, শ্রেষ্ঠ নবী করে আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন, যে নবীর আখলাক, ব্যবহার, চরিত্রের মধ্যে সরিষা পরিমাণ, জাররা পরিমাণ কোনো ভুল নাই। জোরে বলো সুবহানাল্লাহ। এত সুন্দর নবী ছিলেন। যেমন আমার নবীকে আল্লাহ সুন্দর করেছিলেন, আমার নবীর আখলাকটাকে আল্লাহ সুন্দর করেছিলেন, চরিত্রটাও কে আল্লাহ সুন্দর করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দয়ার নবী, দুজানে বাদশা নবী আমার নবী অসুস্থ হয়ে গেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে ডেকে নেবেন। আম্মা জান হযরতে আয়েশার কোলে মাথা রেখে নবী আমার শুয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পাশ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবী, দয়া নবী পাশে বসে আছেন খাতুনে জান্নাত হযরতে ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হবেন জান্নাতে যত নারী জাতিরা প্রবেশ করবেন, এই জান্নাতি নারীদের সরদারিনী হবেন হযরতে খাতুনে জান্নাত ফাতেমা। খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা, নবীর বেটি বলে কি তিনি জান্নাতের সরদারিনী হবেন নাকি? না, তিনি আমার নবীর আদর্শকে পরিপূর্ণ মেনেছিলেন। জোরে বলুন, আল্লাহর কোরআনের আদর্শকে পরিপূর্ণভাবে মেনেছিলেন হযরত খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার কণ্ঠের আওয়াজ তো দূরের কথা, মানে এমন করে দেখতে পাওয়া যায় এত পর্দা উনি করেছিলেন।
খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা ইন্তেকাল হওয়ার আগেও তিনি বলে গেছিলেন, আমার কবরের নিশানাটা যেন কেউ বুঝতে না পারে। কেমন পর্দা করেছিলেন। নবীর বেটি বলে কথা নয়, নবীর বেটি যেমন হয়েছেন তদ্রূপ আমার নবীর আদর্শ মেনে তারপরে আল্লাহকে খুশি করেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা তিনি আমার নবী পাকের পাশে বসে আছেন। হযরত ফাতেমাতুজ জোহরা আমার নবী পাকের চেহারার দিকে তাকান, জজ্জর করে কাঁদতে থাকেন। কেননা আল্লাহর নবী দয়ার নবী হায়াতে জিন্দেগিতে আমার নবী দয়ার নবী আমার একটা নয় দুটো নয় তিনটে কন্যা সন্তান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আল্লাহ পাক ডেকে দিয়েছিলেন। ও ভাইয়ানেরা, আমার নবী পাকের কন্যা সন্তান আমার নবী নিজে হাতে দাফন করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান আল্লাহ দান করেছিলেন, কিন্তু ছোট বয়সে আল্লাহ পাক তাদেরকে ডেকে নিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী কন্যা হারানোর শোক পেয়েছিলেন, আমার নবী পুত্র সন্তানকে হারিয়েছিলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু তাই নয়, কোন কষ্ট আমার নবীর উপরে হয়নি বাবা, আমার নবী পাকের উপরে কোন মুসিবতটা আসেনি বাবা। আল্লাহ নবীকে আল্লাহ এত ধৈর্য এত সবর দান করেছিলেন, আমার নবীকে আল্লাহ এত সবর দান করেছিলেন। আল্লাহ নবী হায়াতে জিন্দেগিতে নবী আমার আব্বা জানকে আমার নবী তো দেখেন নাই। আমার নবী 6 বছর বয়সে গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা আম্মা জানা আমিনাকে হারিয়েছিলেন। আল্লাহ নবী দয়া নবী নিজের মাতৃভূমিটা পর্যন্ত ত্যাগ করতে হয়েছিল এই উম্মাত উম্মাতিনের জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নিজের কন্যা সন্তানকে নিজে হাতে করে দাফন দিলেন, পুত্র সন্তানকে দাফন দিলেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহর বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী নিজে হাতে করে দাফন করেছিলেন। ও ভাইজানেরা, আমার নবী পাকের উপরে কত মুসিবত নেমে এসেছিল, শুধুমাত্র হযরত ফাতেমাতুজ জোহরা আমার নবী পাকের ইন্তেকালের পরে তিনি ইন্তেকাল হয়েছিলেন। তাই ফাতেমাকে বড় প্যার করতেন, হযরত ফাতেমাকে বড় ভালোবাসতেন। আল্লাহ নবী যখন কোনো জায়গায় যেতেন, আল্লাহ রাসূল যখন কোনো জায়গায় যেতেন, হযরত ফাতেমাতুজ জোহরার সঙ্গে দেখা না করে যেতেন না। আল্লাহ নবী যখন ঘরে ফিরতেন, সফর থেকে যখন ঘরে ফিরতেন, হযরত ফাতেমাতুজ জোহরার সঙ্গে দেখা করে তারপরে ঘরে আসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ফাতেমাতুজ জোহরা আব্বাকে হারিয়ে ফেলবেন, নবীকে হারিয়ে ফেলবেন। আব্বা জানের চাঁদ মুখের দিকে ফিরে ফিরে তাকান, দয়াল নবীর চাঁদ মুখের দিকে ফিরে ফিরে তাকান, অঝর নয়নে কাঁদতে থাকেন। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী বুঝতে পারলেন, আল্লাহ নবী বুঝতে পারলেন কে যেন ঘরের দরজার বাইরে অপেক্ষা করতে লেগেছেন। আল্লাহ নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবীকে সালাম দিতে লেগেছেন। আল্লাহ নবী এই সময় হযরত ফাতেমাকে বলেছিলেন, ও বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, দেখো না মা, দেরি করো না, কে যেন আমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে, ঘরের দরজাটা খুলে দাও মা। আম্মা জান ফাতেমাতুজ জোহরা ওই সময় বলতে থাকেন, আব্বা জান আপনার এই কঠিন সময়, এই সময়
সময় এমন কি মেহমান আসলো, ও আমার আম্মা জান, আমার নবী বলেছিলেন, ও বেটি ফাতেমা দেরি করো না মা, আজকে অন্য মেহমান এসেছে, দরজাটা তুমি খুলে দাও। আম্মা জান ফাতেমা তো যারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন। আল্লাহ নবীর কাছে ওই সময় আসলেন, আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও আল্লাহর ফেরেশতা আপনি কি মনে করে আসলেন? আল্লাহ নবী দয়া নবীর কাছে যে ফেরেশতা আসলেন, ওই ফেরেশতা অন্য কেউ নয়, ওই ফেরেশতা হলেন মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। কে আসলেন? হযরতে আজরাইল। মালাকুল মউত যার কাছে আসবে, কি বাবা, সাক্ষাৎ করে ভালোবাসা দিয়ে ফিরে যাবে না জাহান কবজ করবে? কোনটা? মালাকুল মউত যার কাছে আসবে আর কোনো খবর হবে না। ও ভাইয়ানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, আল্লাহ নবীদের দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী যখন কিনা এমন করে মালাকুল মউতের দিকে লক্ষ্য করে বলেছিলেন, এ মালাকুল মউত আপনি কি মনে করে আসলেন, কি মনে করে আসলেন? হযরত মালাকুল মউত আল্লাহ পাকের নির্দেশে আমার নবীর কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি আজরাইল আপনার কাছে এসেছি, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, যদি আপনি অনুমতি দেন আপনার জাহানটা কবজ করে নিয়ে যাব, যদি আপনি অনুমতি না দেন আমি আপনার কাছ থেকে সালাম করে আদান প্রদান করে আমি ফিরে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন আমার নবী দয়া নবী দো জানে বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শোনার পরে আরো ডুকরে ডুকরে কাঁদতে থাকেন। ও ভাইজানেরা, আমার নবী যে কাঁদতে থাকেন, আমার নবী নিজের কষ্টের জন্য কাঁদেন না, আমার নবী ইন্তেকাল হয়ে চলে যাবেন এই জন্য কাঁদেন না। নবী পাকের কান্নাটা আমার আল্লাহ পাক বুঝতে পারলেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, আমার হাবিব যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি, আমার হাবিব অন্তরে যেটা চায় আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেটাকে কবুল করে নিয়ে থাকি। কেন? যা কিছু সৃষ্টি করেছি আমার আল্লাহ বলছেন সব তোমার পিয়ারা হাবিবের ওসিলায়, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন। জিবরাইলকে বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল, যাও দেরি করো না, আমার নবীর কাছে চলে যাও, আমার নবী যেটা বলতে চায় আমি আল্লাহ পাক বুঝতে পেরে গেছি, আমার নবীকে সুসংবাদটা দিয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম। ওই সময় আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দেন। ও ভাইয়ানেরা, আমার নবীর দয়া নবী সময় বলতে থাকেন, এরকম সময় ফেরেশতা জিবরাইল যদি আসতো আমি রাসূলুল্লাহ জিবরাইল ফেরেশতার সঙ্গে কিছু কথা বলতাম। দেখতে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, আমার নবীর দরবারে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আমার নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল, কি মনে করে আপনি আসলেন? ও ভাই জিবরাইল, হযরতে জিবরাইল সালাম
বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কিসের জন্য কাঁদতে লেগেছেন? আল্লাহ নবী বলেছিলেন, ভাই জিবরাইল, আমি রাসূলুল্লাহ পৃথিবীর বুকে বিদায় হয়ে চলে যাব, কিন্তু আমি তো রেখে যাচ্ছি আমার উম্মত উম্মতিদের। ও ভাই জিবরাইল, আমার উম্মত উম্মতিরা তারা কিভাবে নাজাত পাবে, তারা কিভাবে আল্লাহকে পাবে, তারা কিভাবে নাজাত পাবে? তাই আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদতে লেগেছি। হযরত জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার উম্মত উম্মতিদের দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন। জোরে বলুন। আল্লাহ যদি দায়িত্ব নেয় তাহলে আমাদের আর কোনো অসুবিধা আছে? কথা বলে। তবে প্রশ্ন হলো, আল্লাহ পাক কাদের দায়িত্ব নেবেন? হযরত জিবরাইল সাল্লাম আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শুনে নেন, যারা আপনার উম্মত উম্মতি, যারা আল্লাহর কোরআনকে মেনে চলবে, আপনার আদর্শকে মেনে চলবে, যারা ইসলামের মধ্যে পরিপূর্ণ কায়েম থাকবে, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, তাদের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিজেই গ্রহণ করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজে যারা সুদের কারবার করবে, যারা সুদ খাবে, সুদের ব্যবসা করবে, মদ পান করবে, জুয়া খেলবে, হারাম কাজে লিপ্ত থাকবে, এদের উপরে কি আল্লাহ খুশি হবে? এদের দায়িত্ব কি আল্লাহ নেবে? নাউজুবিল্লাহ। যদি এই পথ থেকে ফিরে না আসে, তওবা করে যদি ফিরে না আসে, পরিস্থিতি ভয়াবহ হবে। মদ পান করা ছোট গুনাহ না বড় গুনাহ? তবে আপনাদের এখানে নাই, আমি আপনাদের বলছি না। ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। এটা কবিরা গুনাহ, বিনা তওবায় মাফ হয় না। তওবা যদি নসিবে না আসে, যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যুটা ভালো হবে না খারাপ হবে বলুন? ইন্নামাল খামরু, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, নিশ্চয় আমি চিরতরের জন্য আমি মদকে হারাম করে দিয়েছি। ওয়াল মাইসির, আল্লাহ পাক জুয়াকে হারাম করে দিয়েছেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন জুয়া হলো হারাম। মুসলমান আপনারা বলুন, লটারির টিকিট আপনাদের এখানে কি বিক্রি হয়? এদিকে মনে সব নেই নাকি? লটারির টিকিট বিক্রি হয় সব জায়গায়। এই লটারির টিকিট কাটাটা কি, অনেকে আবার টিকিট কাটে আল্লাহর নাম নিয়ে, বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ টিকিট কেটেছি যেন পড়ে, মানে হারাম, আবার আল্লাহকে সাক্ষী করছে। ওর অবস্থা কি হবে? তাই লটারির টিকিট কাটা হালাল না হারাম? জোরে বলেন। হারাম। আমরা জানি সব, কিন্তু জানা সত্ত্বেও আমরা এগিয়ে যাই কেন? সবাইকে বলছি না, এগিয়ে যাই কেন? দুনিয়া আপনাকে আমাকে টানছে, দুনিয়ার মহব্বত টানছে, তাই চেষ্টা করি দেখি না একটা কেটে যদি লাভ পড়ে। মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ানেরা, যুবকেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, তাই বর্তমান সময়ে মদখোরের সংখ্যা কমে গেছে না বেড়ে গেছে? একটু কথা বলেন। বেড়ে গেছে। মুসলমানের সংখ্যা কমেছে না বেড়েছে? বেড়েছে। কিন্তু প্রকৃত মুমিন মুসলমানের সংখ্যা বেড়েছে না কমেছে? ও ভাই জানেরা, প্রকৃত নামাজির সংখ্যা বেড়েছে না কমেছে?
প্রকৃত নামাজের সংখ্যাটাও কমেছে, বেনামাজির সংখ্যাটা বেড়েছে, সুদখোরের সংখ্যাটা বেড়েছে, ঠিক কিনা? ঘুষখোরের সংখ্যাটা বেড়েছে, মেরে নেওয়া কেড়ে নেওয়া এর সংখ্যাটাও বেড়েছে মুসলমান। তাহলে বলুন, এই যে জমিন, এই যে মাটি, এই মাটির উপর আমি আপনি বসবাস করি, এই মাটি কিন্তু চাইলে যখন আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করবেন, আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করবেন, এই মাটি কিন্তু কেঁদেছিল, এই মাটি বলেছিল, এ আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমার বুক থেকে মাটি নিয়ে যাবেন না। এ আল্লাহর ফেরেশতা ইসরাফিল, আমার বুক থেকে মাটি নিয়ে যাবেন না। এ আল্লাহর ফেরেশতা মিকাইল, আপনি আমার বুক থেকে মাটি নিয়ে যাবেন না। কেননা আমার এই বুক থেকে মাটি নিয়ে আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করবেন। ওই মানব জাতি তারা পৃথিবীর জমিনে এসে আমি জমিনের উপরে তারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে চলবে, নাফরমানি কাজে লিপ্ত হয়ে যাবে, খারাপি নোংরামি কাজে লিপ্ত হয়ে যাবে। আমি মাটি সইতে পারবো না, আমি মাটি সহ্য করতে পারবো না। মাটি এত কান্না কেঁদেছিল, মাটির কান্না দেখে জিবরাইল ফেরেশতা মাটি নিতে পারেন নাই, মিকাইল ফেরেশতা মাটি নিতে পারেন নাই, ইসরাফিল ফেরেশতা মাটি নিতে পারেন নাই। কিন্তু মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম, যিনি আপনার আমার জান হরণ করবেন, আল্লাহর নির্দেশে আপনার আমার জানকে কবজ করবেন, এই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এই মাটির কাকুতি মিনতি শোনার পরেও হযরত আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, এই মাটি শোনো শোনো, আমি তোমার কান্না দেখব না, আমি আমার আল্লাহ পাকের নির্দেশ পালন করব। মালাকুল মউত যখন এই মাটি থেকে মাটি ছিনিয়ে নিয়েছিলেন, মাটি চিৎকার করে করে কেঁদেছিল, মাটি চিৎকার করে করে কেঁদে কেঁদে বলেছিল, এ আল্লাহ ফেরেশতা আজরাইল, আমার বুক থেকে আপনি মাটি নিয়ে গেলেন, কিন্তু এই মাটি আমি জমিন আমার উপরে আল্লাহ পাক যে মানব জাতিকে সৃষ্টি করবেন, এই মানব জাতিদের মধ্যে অনেকে এই দুনিয়ার বুকে এসে তারা আল্লাহর সঙ্গে নাফরমানি কাজ করবে, আল্লাহর বিরোধিতা করবে, তারা নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে, খারাপিতে লিপ্ত হয়ে যাবে। আজরাইল, তুমি আমার বুক থেকে মাটি নিয়ে যেও না। মালাকুল মউত আজরাইল তিনি মাটি নিয়ে গেছিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত আজরাইলকে বলেছিলেন, এ আজরাইল, কেউ মাটি আনতে পারলো না, তুমি মাটি আনলে, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, এই জাহান কবজের দায়িত্বটা আমি আল্লাহ তোমার উপরে দিয়ে দিলাম। আজরাইল সাল্লামের মউত হবে, উনি তো জান কবজ করে, তো ওনার মউত হবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত নফসের মউতের পিয়ালা চাকাবে। যে যে ধর্মের মানুষ হোক না কেন, প্রত্যেকের মউতকে স্বীকার করতেই হবে, ঠিক না ভুল? মউত কারো ছাড়বে না। আল্লাহ হলেন আমাদের স্রষ্টা, স্রষ্টার কোনো মউত নেই, কিন্তু আল্লাহ সৃষ্টি জীবের মউত আছে। যারা পিছন যারা আসছেন তারা সামনে এসে বসবেন। আমার আলোচনা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে নাকি? কাদের কাদের অসুবিধা হচ্ছে হাতটা তোলেন তো। মাশাআল্লাহ, একদম মানে আপনারা মনোযোগ সহকারী শুনছেন। একটু মহব্বতে একটু উচ্চ আওয়াজে দরুদ পড়া যাবে? দেখি আপনাদের আওয়াজটা কেমন। আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad। নূর 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 আজ নূর এসেছে, নূর 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 আজ
আজি নূর এসেছে, আমিনা মায়ের কোলে চাঁদ হেসেছে। নূর 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 আজি নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। আয় আয় কে দেখবি নূরেরই মালা, আয় আয় কে দেখবি নূরেরই মালা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা, মা আমিনার কোলে দোলে সাল্লু আলা। নূর 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 আজি নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। আল্লাহুম্মা وعلى آل سيدنا আয় আয় কে দেখবে নূরেরই পুতুল, আয় আয় কে দেখবে নূরেরই পুতুল, মা আমিনার কোলে দোলে গোলাপেরই ফুল, মা আমিনার কোলে দোলে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর 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 আজি নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। নূর 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 আজি নূর এসেছে, সাহারার বুকে আজি নূর এসেছে। আল্লাহুম্মা ও আমার ভাইজানেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, খারাপ পথ থেকে আমরা ফিরে আসি, নোংরামি পথ থেকে আমরা ফিরে আসি। আল্লাহকে ভয় করে, আল্লাহকে যদি ভয় করতে পারি, যার ভেতরে খৌফে লাহি তৈরি হয়ে যাবে, যার অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে, তার দ্বারাই কখনো খারাপ কাজ আসতে পারে না। ঠিক কিনা বলুন? যে আমার আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ বলেন, অবশ্যই আমি তাকে শয়তানের ধোঁকা থেকে, নফসে আম্মারা ধোঁকা থেকে আমি আল্লাহ তাকে হেফাজত করব। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আর যারা দুনিয়ার মুখে পড়ে, দুনিয়ার পিছনে ছোটে, দুনিয়ার লোভ লালসার পিছনে, হালাল দেখে না, হারাম দেখে না, সবটা সমান মনে করে, ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দা বান্দি শুনে রেখে নাও, যখন তুমি হারামের রাস্তায় চলবে, খারাপি নোংরামি রাস্তায় চলবে, শয়তান তোমাকে গ্রাস করে ফেলবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দুনিয়ার মহাব্বতে জড়িয়ে যখন পড়বে, আমি আল্লাহ আমার জিকির থেকে যখন গাফিল হয়ে যাবে, আমার থেকে যখন দূরে সরে যাবে, আমি আল্লাহ তোমার থেকেও দূরে সরে যাব। তাই আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দারে, দুদিনের দুনিয়ায়, ক্ষণেকের দুনিয়ায় আমি আল্লাহকে যেন ভুলে যেও না, আমাকে ভুলে যেন শয়তানের তাবেদারি করো না, কেননা শয়তান তার মওত আছে, আমি আল্লাহ আমার মওত নাই। জান্নাতের মালিক আমার আল্লাহ বলেন, জান্নাতের মালিক হলাম আমি আল্লাহ, জাহান্নামের মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দেন যে শয়তান ইবলিসকে আমি বিতাড়িত করেছি, সে কোনোদিনের তরে জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। শয়তানের ঠিকানা হবে আমার কঠিন জাহান্নাম, আযাবে জাহান্নাম ঠিকানা হবে। সেই শয়তান ইবলিসের যারা অনুসারী হবে, তাদের ঠিকানাও হবে আযাবে জাহান্নাম। আর যারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার আসমানি কিতাবকে বিশ্বাস করে, আমার আসমানি কিতাবকে যারা গ্রহণ করবে, আমার নবীদেরকে যারা ভালোবাসবে, হাক্কানি আলেমদেরকে যারা ভালোবেসে, তাদের আদর্শে আদর্শিত হয়ে আমি আল্লাহ আমাকে যারা চিনবে, আমি আল্লাহ আমার যারা জিকির করবে, এই জিকির যারা করবে, আমাকে ডাকার মতো যারা ডাকবে, আমি আল্লাহ অবশ্যই তাদের সঙ্গে থাকবো। জোরে বলুন।
এবার আপনাকে আমাকে বেছে নিতে হবে, আমি আপনি কোন রাস্তায় চলবো। আল্লাহ তো জ্ঞান বুদ্ধি দিয়েছে, ঠিক না? জ্ঞান বুদ্ধি দিয়েছে, এবারে আমি আপনি চিন্তা করব কোন দিকে চলবো। আল্লাহ নবী, দয়ার নবী, দুজানে বাদশা আমার নবী যখন কাঁদছিলেন, হযরতে জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মত উম্মতের দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়েছেন। তবে আমার আল্লাহ পাক ওই দায়িত্ব নিয়েছেন যারা আল্লাহর কোরআনকে মেনে চলবে, যারা আপনার আদর্শকে মেনে চলবে, আল্লাহ দ্বীনের উপরে যারা থাকবে, দ্বীন শরীয়ত মোতাবেক যারা চলবে, আমার আল্লাহ পাক তাদের দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশি হলেন, আমার নবী সন্তুষ্ট হলেন। আল্লাহ নবী বলেছিলেন, এ মালাকুল মউত আজরাইল, আমি আখিরাতে যেতে চাই, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। আল্লাহ আমাকে ডেকেছেন, আমি আল্লাহর ডাকে সাড়া দিতে চাই। ওই সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনা পরে হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার নবী জান কবজ করবেন, কিন্তু আল্লাহ পাক মালাকুল মউত কেও জানিয়ে দিয়েছিলেন, এই আজরাইল তুমি আমার নবী জানটাকে সাবধানের সঙ্গে আদবের সঙ্গে কবজ করবে। নবীর ক্ষেত্রটা আলাদা, ঠিক কিনা? আমরা অনেকে বলি নবী যে আমরা তাই, সত্যি কি? না, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমার আপনার নবীকে কত উচ্চ মর্যাদা দান করেছেন। আমার নবীকে যারা ছোট করেছে আর ছোট করছে, কি বাবা, তারাই ক্ষতিগ্রস্ত হবে যদি হেদায়াত প্রাপ্ত না হয়। আর আমার নবীর মর্যাদা আল্লাহ আরো উচ্চতর উচ্চতর বাড়িয়ে দেন। জোরে বলো সুবহানাল্লাহ। চেষ্টা চলছে না? নবীর আখলাকের উপরে আঘাত করার চেষ্টা চলছে না? আমার নবীর চরিত্রের উপরে আঘাত করার চেষ্টা চলছে না? পূর্বেও চলেছিল, বর্তমান চলছে, ভবিষ্যতেও চলবে, কিন্তু পারবে না। কোরআনকে মিটিয়ে দিতে পারবে না, সত্যকে কখনো মিটিয়ে দিতে পারবে না। সত্য চিরস্থায়ী, মিথ্যা অস্থায়ী, ঠিক কিনা বলেন?